জার্মান ভাষায় টোটাল বর্ণমালা রয়েছে 30টি। 30টির মধ্যে 26টি লেটারে আমরা আগে থেকে জানি এবং কি দেখছি। হ্যাঁ, সেই 26টি লেটার হচ্ছে আমাদের ইংলিশ লেটার। ইংলিশে যে 26টি অক্ষর বা লেটার আমরা আগে শিখেছিলাম, ওই হুবহু একই 26টি লেটার আমাদের জার্মান ভাষায় রয়েছে। এই 26টি ব্যতীত আরো বাড়তি 4টি আমরা অ্যালফাবেট নতুন করে শিখব। তাহলে ওই 4টি এবং এই 26টি মিলে আমাদের মোট বর্ণমালা হবে 30টি জার্মান ভাষায়। তো এই বর্ণমালাগুলোই আমরা এখন দেখব এবং উচ্চারণগুলা শিখব। তো চলেন প্রথমে আমি এগুলা উচ্চারণ করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। এখানে নাম্বার আছে, একবারে এখানে 1 2 দিয়ে আমরা এখানে নাম্বার করে দিছি। এরপরে দেখেন যে এগুলার জার্মান উচ্চারণটা আমরা সর্ব ডানে বাংলাতে খুব সুন্দর করে লেখা দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে দেখে দেখে আপনারা মুখস্থ করে নেবেন এটা। আচ্ছা, এরপর দেখেন আমি উচ্চারণ করে দিচ্ছি। সেটা হচ্ছে আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও ফে কু এর এস টে উ পাও ভে এক্স ইপসিলন সেট। এইভাবে যেভাবে দেওয়া আছে একবারে হুবহু সেম, কোনো কিছু চেঞ্জ হবে না। আপনি এটা শুধুমাত্র মুখস্থ করে নেবেন, একবারে ঠোঁটস্থ, মুখস্থ না, একবারে ঠোঁটের আগায় নিয়ে আসবেন এগুলা। হ্যাঁ, ইংলিশ বুঝেন মানে ভুলে যাবেন কি, এটা শিখে না মনোনিবেশ বাদ দিয়ে দিবেন, যেন আপনার এ বি সি ডি এগুলো দেখার সাথে সাথে যেন আপনার মুখে উচ্চারণ চলে আসে আ বে সে ডে। হ্যাঁ, এগুলো দেখার সাথে সাথে আপনি যেন উচ্চারণ করতে পারেন। তো আপনারা এখানে যেভাবে আছে হুবহু, এখানে কিন্তু বুঝে তেমন কিছু নাই, মুখস্থ করে নেবেন হুবহু। হ্যাঁ, যেভাবে আছে এভাবে শুধুমাত্র এই 26টি লেটার মুখস্থ করবেন। এখানে আমরা ব্রেকেটে লিখলাম, মানে এটা একটা নতুন উচ্চারণ আর কি, ফাও, মানে ইংলিশে যেটা ভি, এটাকে আমরা জার্মানে শিখবো ফাও, মানে এটা ফ এর মতো করে উচ্চারিত হবে। আমাদের বাংলার যে ফ এর ফ আছে ওটার মতো করে সাউন্ড হবে বা উচ্চারিত হবে, এটা আমরা ব্রেকেটে আপনাদেরকে লিখে দিছি। এরপরে দেখেন, অর্থাৎ ইংলিশে ডব্লিউ, যেটাকে আপনি জার্মান ভাষায় শিখবেন ভে, মানে এখানে ব্রেকেটের মধ্যে লেখা হয়েছে এই ভেটাকে আমরা ইংরেজি ভি, অর্থাৎ ইংরেজিতে যে ভিটা আমরা শিখছি বাংলাতে ভ বলতে পারেন, ওই ভ অথবা ভি এর মতো করে এটার উচ্চারণটা হবে। হ্যাঁ, এই দুইটা জিনিস আমরা ব্রেকেটে আপনাদেরকে লিখে দিছি। তাহলে এখানে আশা করি কোনো সমস্যা থাকবে না। এখানে যেভাবে ওয়ার্ড গুলো আছে সেম এভাবে আপনি মুখস্থ করে নেবেন। আচ্ছা, তাহলে আমাদের 26টি ওয়ার্ড কিন্তু বুঝাও শেষ, শিখাও শেষ মনে করেন। এখন আমরা চলে যাব যে বাড়তি অথবা নতুন যে 4টি ওয়ার্ড আছে জার্মান ভাষায়, ওগুলা দেখব। হ্যাঁ, তো এই 4টি ওয়ার্ড হচ্ছে, এই যে দেখেন 1 2 3 4 দিয়ে আমরা সিরিয়াল করে দিলাম। তো প্রথমটা হচ্ছে আপনার আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট এবং এস সেট। হ্যাঁ, তো এগুলো দেখেন ওয়ার্ডগুলো কিন্তু তেমন নতুন না। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এ ও ইউ, এই 3টি ওয়ার্ড আমাদের ইংলিশের সাথে মিল আছে। শুধুমাত্র উপরে আমরা দুটা ফোঁটা, যেটা এগুলোকে উমলাউট বলা হয়ে থাকে। হ্যাঁ, এই ফোঁটা দুইটাকে উমলাউট বলা হয়ে থাকে। এই 3টি ওয়ার্ডের উপরে শুধুমাত্র উমলাউট বসাবেন। শুধুমাত্র একটি ওয়ার্ডে ধরতে গেলে আমরা নতুন শিখতেছি, সেটা হচ্ছে এস সেট। হ্যাঁ, এটা মানে বি এর মতো করে, ওই যে আমরা ল্যাটিন ইংরেজি ওয়ার্ড শিখেছি না, ওইখানে বিটা কিন্তু এভাবেই লেখে। হ্যাঁ, ফেসানো হাতে লেখা আর কি, আমরা যেটাকে বলতাম। তো ওটার মতো করে আপনি এই যে ল্যাটিন বি এর মতো এই ওয়ার্ডটাই শুধুমাত্র আমরা নতুন দেখতেছি। আর না হলে আমাদের 29টি ওয়ার্ডই আমরা চিনি। হ্যাঁ, তো এখানে আসি, আপনি এই 4টি ওয়ার্ড মুখস্থ করে নেবেন। হ্যাঁ, যে আ উমলাউট, মানে এর উপর যদি দুটি ফোঁটা থাকে বা উমলাউট থাকে, উমলাউটে আমরা বলবো, ফোঁটা বলবো না। যে আ এর উপরে যদি উমলাউট থাকে এটাকে বলবো আ উমলাউট, ও এর উপরে যদি উমলাউট থাকে বলবো ও উমলাউট, ইউর উপরে থাকলে উ উমলাউট, এবং এটাকে বলবো এস সেট। হ্যাঁ, এটি সাধারণত ডবল এস এর সমতুল্য, ব্রেকেটে আপনাদেরকে লিখে দিছি। মানে ডবল এস এর উচ্চারণ যেভাবে হয়, এই এস সেটের উচ্চারণটাও হুবহু সেম হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য ব্রেকেটে আমরা লিখলাম যে ডবল এস এর সমতুল্য। তাহলে মনে করেন আমাদের 30টি ওয়ার্ড কিন্তু শিখা শেষ আমাদের। হ্যাঁ, উপরে 26টি লেটার আর এখানে নতুন 4টি লেটার, এই হচ্ছে আমাদের 30টি লেটার। এটার মধ্যে কি আপনাদের কোনো কথা অথবা কি প্রশ্ন আছে, থাকলে বলতে পারেন। একটু কষ্ট করে আপনাদের ঠিকানাগুলো এখন দিয়েন না। হ্যাঁ, এখন দিলে একটু আমার ডিস্টার্ব হইতেছে। ক্লাস শেষ হলে তারপর আপনার ঠিকানাগুলো সেন্ড করেন, সমস্যা নেই। এই পর্যন্ত তো কারো সমস্যা নাই? জি না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা এখন পরবর্তীতে চলে যাব।
হ্যাঁ, যেহেতু মনে করেন আমাদের 30টি অ্যালফাবেট অথবা কি ওয়ার্ড শিখা শেষ, শব্দ শিখা শেষ, এখন আমরা দেখব এই শব্দগুলা দিয়ে যে আমরা এখন যে মানে ওয়ার্ডের মধ্যে আসলে কিভাবে উচ্চারিত হয়। হ্যাঁ, শব্দগুলো কিভাবে উচ্চারিত হয় সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখব। তো প্রথমত চলেন যে আমরা আটা দেখি। হ্যাঁ, আমি আর ইংলিশে বলবো না, এটাকে আই বলতেছি। আপনাদের পাশে একটা খাতা, একটা যে পেন রাখেন, যে যদি এখানে এখানে যদি আমার কথা মিল না থাকে, আপনার যদি ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে ওই লেখাটা আপনি নোট করে নেবেন। তাহলে আসেন, এটা হচ্ছে আ। প্রথম ওয়ার্ড শিখছি আমরা আ। এ আটা কিভাবে উচ্চারিত হয় দেখেন। এ আটা যখন শব্দের শুরুতে থাকবে, হ্যাঁ, এই আটা শব্দের শুরুতে থাকুক, মাঝে থাকুক, শেষে থাকুক, এই আটা আয়ের মতোই উচ্চারিত হয়। আমি এটা আর বললাম না, আমি মুখে বলে দিচ্ছি আপনাদেরকে যে আটা সবসময় আয়ের মতোই উচ্চারিত হয়ে থাকে, অর্থাৎ স্বরে আ। আমরা বাংলাতে স্বরে আ বলে থাকি না, ওই স্বরে আর আয়ের মতো উচ্চারিত হয়ে থাকে। এই যে দেখেন, উদাহরণ দেখেন, আমরা 3টি উদাহরণ দিছি। একটা হচ্ছে আপেল, দ্বিতীয় নাম্বার হচ্ছে পাটা, তৃতীয় নাম্বার হচ্ছে আউটো। দেখেন সবগুলা কিন্তু আয়ের মতোই উচ্চারিত হয়েছে, কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, যে আপেল, হ্যাঁ, এই আটা আয় থাকছে। সেম ভাবে দেখেন ফাটা, এই ফাটারে দেখেন আটা আয় হইছে। হ্যাঁ, এরপর দেখেন আউটো, এই আউটোর মধ্যেও আপনার আটা আয় রয়েছে। তার মানে আমরা বুঝলাম কি, এই আটা আয়ের মতোই উচ্চারিত হয়ে থাকে। হ্যাঁ, যেটা আমরা এখানে দেখলাম, আপেল বাংলা অর্থ হচ্ছে আপেল, ফাটা বাংলা অর্থ বাবা, আউটো বাংলা অর্থ হচ্ছে গাড়ি। হ্যাঁ, বাংলাটা আমি বললাম না, এটা তো আপনারা বুঝতেছেন যেটা বাংলা অর্থ। তাহলে আয়ের উচ্চারণটা আমরা দেখলাম বা শিখলাম। এখন আমরা চলে যাব বেতে। এখন আসেন বে। এই বেটা সাধারণত ইংরেজি বি যে আমরা উচ্চারণ করি বি, এই ইংলিশ বি, অথবা বাংলাতে বললে আপনি ব। বাংলাতে আমরা এই যে বই লিখতে যে বটা আছে না, এই বয়ের মতো উচ্চারিত হয়ে থাকে বেটা। তো এখন দেখেন, এখানে উচ্চারণ করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যে বুক, দেখেন বুক, হ্যাঁ, এখানে বি কিন্তু ব, অর্থাৎ বেটা বয়ের মতোই উচ্চারণ হইতেছে যে বুক। সেম ভাবে লাস্টের উদাহরণটা দেখেন, আবেন্ট, আবেন্ট, হ্যাঁ, এই যে দেখেন আ বেন্ট, অর্থাৎ বটা কিন্তু বয়ের মতো উচ্চারণ, অর্থাৎ বেটা ব বাংলা বয়ের মতোই উচ্চারণ হইতেছে যে আবেন্ট। হ্যাঁ, এখন এই যে মাঝখানেরটা দেখেন, মাঝখানটাতে সামান্য একটু তারতম্য আছে, অর্থাৎ এই বেটা যদি আপনি কোনো ওয়ার্ড অর্থাৎ শব্দের শেষে দেখতে পান, তখন এই বেটাকে হালকা প এর মতো আওয়াজটা দিবেন, অর্থাৎ হুবহু বা একবারে ফ না, একবারে বেও না, অর্থাৎ ব না। হ্যাঁ, বাংলা একবারে ব না, বাংলা একবারে ফ এর মতো না, মাঝামাঝি সাউন্ড দেওয়ার জন্য ট্রাই করবেন, তাহলে আপনার নেটিভদের মতো সাউন্ডটা হবে। এই যে দেখেন ক্লুফ, 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 হ্যাঁ, এটার আওয়াজ কি হবে? ক্লুফ, অর্থাৎ হালকা প হবে। হ্যাঁ, একবারও হুবহু ফ হবে না। তাহলে বে এর আমরা দুইটা নিয়ম শিখছি। হ্যাঁ, একটা নিয়ম হচ্ছে কি, বেটা যেখানেই বসুক না কেন শব্দের প্রথমে অথবা মাঝে, হ্যাঁ, এই দুইটা জায়গায় আমরা যেখানে পাই না কেন, বেটা বাংলা বয়ের মতোই উচ্চারিত হবে। একমাত্র যদি আমরা শব্দের শেষে দেখতে পাই, হ্যাঁ, কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা এই বেটাকে পাই, তখন আমরা এই বেটাকে হালকা প, হুবহু ফ না কিন্তু, হ্যাঁ, হালকা ফ, হালকা ব, মাঝামাঝি ব অনা প অনা, মাঝামাঝি সাউন্ড হবে ক্লুপ, ক্লুপ। হ্যাঁ, এভাবে আপনি মাঝামাঝি সাউন্ড করবেন। তাহলে আমরা বে এর উচ্চারণটাও শিখে নিলাম। এরপর আসেন, এখন আমরা দেখব সেতে। আসেন সেটা উচ্চারণ কিভাবে হবে দেখেন। সেটা সাধারণত জার্মান ভাষায় খুব কম ব্যবহৃত হয়। হ্যাঁ, মানে এই যে সেটা আছে না, এই সেটা দিয়ে আমাদের ওয়ার্ড গুলা খুব কম পাবো আমরা। তবে এই সেটার আওয়াজ হবে দুই ভাবে। একটা হবে স, বাংলা স বলতে পারেন, অথবা ইংলিশে সি বলতে পারেন। আরেকটা সাউন্ড হবে ক, অর্থাৎ বাংলা ক, অথবা ইংলিশে কে, অর্থাৎ দুইটা সাউন্ড হবে। হ্যাঁ, তাহলে সি এর অর্থাৎ ইংলিশে সি, যার মানে সে। এই সে এর উচ্চারণ আমরা দুই ভাবে পাবো, একটা হচ্ছে ক এর মতো করে, আরেকটা হচ্ছে স এর মতো করে। তো দেখেন, এখানে আমরা দুইটাই উদাহরণ লিখলাম। এখানে একটা উদাহরণ দিলাম আমরা ক্যাফে, অর্থাৎ এখানে সেটা কিন্তু ক এর মতো করে উচ্চারণ হচ্ছে। সেম ভাবে দেখেন সেকেন্ড যে উদাহরণটা দিলাম, সেন্ট, সেন্ট, এখানে কিন্তু অর্থাৎ সেটা স এর মতো করে উচ্চারণ হয়েছে। তাহলে আমরা দুই জায়গায় দুইটা উচ্চারণ পাইছি, এখানে ক এর মতো করে হয়েছে, এখানে স এর মতো করে হয়েছে। তাহলে আপনার মাথায় রাখতে হবে, যদি আপনি কোনো ওয়ার্ড সে দিয়ে দেখেন, তাহলে আপনি গুগল ট্রান্সলেট করে আপনাকে দেখতে হবে বা জানতে হবে যে এখানে আমার সেটা কি ক এর মতো করে উচ্চারণ হইতেছে নাকি
স এর মতো করে উচ্চারণ হইতেছে। ওটা গুগল ট্রান্সলেটের সাহায্যে আপনি দেখেই শিখতে হবে। যখন ভোকাবুলারি শিখবেন তখন আপনি সে যুক্ত কোনো শব্দ পাইলে আপনি ট্রান্সলেট করে দেখে তারপর যে ওই ওয়ার্ডটাকে ওই উচ্চারণ দিয়ে আপনি শিখে নিবেন। এই হচ্ছে আমাদের সে এর উচ্চারণ। এরপর আমরা চলে যাব ডে তে। আপনাদেরকে মাঝে একটা কথা বলে থাকি, আমি কিন্তু একটু ঘন কথা বলি। আমি আগেই বলতে মানে এটা আমার দুর্বলতা বলতে পারেন। হ্যাঁ, আস্তে আস্তে আরো স্লো বলবো, সমস্যা নাই। তাই এই জন্য আপনারা একটু মনোযোগটা একটু আমার কথার দিকে দিয়েন, হ্যাঁ, বাইরে দিয়েন না। বাইরে দিলে কিন্তু মিস হয়ে যাবে। দ্রুত কথা বলতেছি তো, বা আমি দ্রুত কথা বলি, এই জন্য একটু ক্লাসের দিকে মনোযোগ দিয়েন আপনারা। আচ্ছা, এরপরে আমরা চলে আসব ডে, অর্থাৎ এই ডেটা উচ্চারিত হবে ড এর মতো করে। আপনি যদি বলেন যে ভাইয়া বাংলা কিসের ওয়ার্ডের মতো উচ্চারণ হবে, তাহলে ড এর মতো করে হবে। ইংলিশে যেটাকে আমরা ডি বলে থাকি, আর বাংলাতে ড, অর্থাৎ ডেটা ড এর মতো উচ্চারিত হবে। দেখেন উদাহরণ, দেখেন ডয়েচ, উদাহরণটা হচ্ছে ডয়েচ। দেখেন এর ডিটা কিন্তু ড এর মতো উচ্চারিত হইতেছে। এখন এই ডেটা আমাদের আরেকটা উচ্চারণ আছে, অর্থাৎ ডে এর উচ্চারণ হচ্ছে দুটা। একটা হচ্ছে আপনার শব্দের শুরু অথবা শব্দের মাঝে যদি আপনি এই ডেটা দেখতে পান, তখন আপনি এই ডেটাকে বাংলা ড এর মতো অথবা ইংরেজি ডি এর মতো করে উচ্চারণ করবেন। আর যদি আপনি এই ডেটাকে কোনো শব্দের শেষে পান, হ্যাঁ, যদি আপনি ওয়ার্ডের শেষে পান, তখন এই ডটাকে আপনি অর্থাৎ ডেটাকে আপনি বাংলা ট এর মতো করে উচ্চারণ করবেন। তাহলে আমরা দুটো উচ্চারণ পাইছি। হ্যাঁ, খেয়াল করেন যে ডেটাকে আমরা কখন ড করব, কখন ট করব। এই ডেটাকে আমরা শব্দের শুরু এবং শব্দের মাঝে যদি পাই, তখন আমরা এই ডে এর উচ্চারণ বাংলা ড এর মতো করে করব। আর যদি এই ডেটাকে আমরা কোনো শব্দের শেষে পাই, তাহলে আমরা ডেটাকে ট এর মতো করে উচ্চারণ করব। এই যে আমরা দুটো উদাহরণে আপনাকে দেখাইছি, দেখেন ডয়েচ, এখানে আমরা ডেটাকে শব্দের শুরুতে পাইছি, তাহলে আমরা এখানে এই ডেটাকে ড এর মতো উচ্চারণ করব। সেম ভাবে দেখেন খিন্ট, এই খিন্টের লাস্টে দেখেন ডেটাকে আমরা শব্দের শেষে পাইছি, এই জন্য আমরা এখানে হালকা ট এর মতো করে উচ্চারণ করছি, অর্থাৎ খিন্ট, অর্থাৎ পুরোপুরি ড না, হ্যাঁ, পুরোপুরি ড না, হালকা ট এর মতো উচ্চারণ হবে খিন্ট। তাহলে আমরা ডে এর উচ্চারণ দুটা শিখা হলো। এখন আমরা চলে যাব এতে। এখন আসেন এ, এটা এর মতো উচ্চারিত হয়। হ্যাঁ, এটা কোনো পার্থক্য নাই। এটা আমরা বাংলাতে বললেও এ, আর ওয়ার্ডটা বললেও এ। এটা এর মতো উচ্চারিত হয়। যেমন উদাহরণ দেখেন এসেন, দেখেন এটা এখানে মাঝখানে আছে এসেন, এখানেও এর মতো উচ্চারিত হইতেছে, মাঝে থাকলেও এর মতো উচ্চারিত হইতেছে। শুধুমাত্র যদি আপনি লাস্টে পান, হ্যাঁ, এটাকে যদি আপনি শব্দের শেষে পান, তখন এটাকে আপনি হালকা এ হিসাবে উচ্চারণ করতে পারেন, তাহলে আপনার নেটিভদের মতো শুদ্ধ উচ্চারণ হবে। হ্যাঁ, আপনি এ বললেও এত আহামরি কোনো ক্ষতি হবে না। বাট আপনি যদি লাস্টে পান এটাকে, তখন আপনি হালকা এ এর মতো করে উচ্চারণ করার জন্য ট্রাই করবেন, তাহলে আপনার উচ্চারণটা কি একবারে সহিশুদ্ধভাবে হবে। তাহলে দেখেন আমরা এসেন, এখানে আমরা প্রথমেও এ পাইছি, মাঝেও এ পাইছি, তাদের কি উচ্চারণটা কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এটা এর মতো উচ্চারিত হয়েছে। কিন্তু যে সেকেন্ড যে উদাহরণটা লিবে, এখানে আপনি এই যে লাস্টে আমরা একটা এ পাইছি লিবে, হ্যাঁ, এখানে এই লাস্টের এটা হালকা একটু এ এর মতো করে উচ্চারিত হয়েছে, তাহলে আপনার একবারে নেটিভ বা শুদ্ধভাবে উচ্চারণ হয়েছে যে লিবে। হ্যাঁ, আপনি লিবে বললে তো আহামরি কোনো ক্ষতি হচ্ছে না, বাট আপনি এ বলার জন্য একটু ট্রাই করেন, তাহলে আপনার কি উচ্চারণগুলা শুদ্ধভাবে সুন্দর শোনাবে আর কি, যে লিবে। তাহলে এর উচ্চারণ আমরা দুটা পাইছি এবং দুটা বুঝলাম। এখন আমরা পরবর্তী ওয়ার্ডে চলে আসব। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে এফ। এই এফ, এটা আমরা ইংলিশে এফ শিখছি, জার্মানও এফ। এই এফটা সাধারণত আমাদের বাংলাতে যদি বলেন যে ভাইয়া কোনটার মতো উচ্চারিত হয়, সেটা হচ্ছে ফ। হ্যাঁ, এই এফটা উচ্চারিত হবে বাংলা ফ এর মতো করে উচ্চারিত হবে। তো দেখেন উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবেন। উদাহরণে আমরা লিখলাম ফিশ, ফিশ। দেখেন এই যে এফটা কিন্তু শব্দের শুরুতেই আছে, হ্যাঁ, শব্দের শুরুতে থেকে সে বাংলা ফ এর মতো করে উচ্চারিত হইতেছে, ফিশ। সেম ভাবে দেখেন পয়েন্ট, পয়েন্ট। দেখেন এফটা কিন্তু আমাদের ফ এর মতো অথবা ইংরেজি এফ এর মতো করে উচ্চারিত হইতেছে, পয়েন্ট। দেখেন আবার এই পয়েন্টের লাস্টে কিন্তু আমরা একটা ডে পাইছি, তাহলে ডে এর ওই যে আমরা দুইটা নিয়ম শিখছি কিন্তু, হ্যাঁ, যদি ডেটা যদি আমরা কোনো শব্দের শেষে পাই, তাহলে হালকা ট এর মতো উচ্চারণ দিবে, এই জন্য এখানে পয়েন্ট, পয়েন্ট অর্থাৎ হালকা ট উচ্চারিত হয়েছে, মানে একবারে ডিরেক্ট ড হবে না, হ্যাঁ, হালকা ট হবে লাস্টে, যেহেতু ডেটা আসছে, এই জন্য এটার উচ্চারণ হয়েছে পয়েন্ট। তাহলে আমরা এখানে শিখলাম কি, যে এফটা ইংরেজি এফ অথবা বাংলা ফ এর মতো উচ্চারিত হবে।
আচ্ছা, তাহলে পরবর্তী ওয়ার্ডটা দেখেন। পরবর্তী ওয়ার্ডটা হলো গে। উঠলে একটু পানি আনিও, হ্যাঁ? না এখন না, পরে উঠলে আনিয়ে দিও। হাসাইও না। আচ্ছা দেখেন, এখন আমরা আসছি গেতে। অর্থাৎ এই গেটা সাধারণত আমাদের গ এর মতো উচ্চারিত হবে। হ্যাঁ, বাংলাতে গ অথবা ইংরেজিতে আপনি ওই যে জি এর উচ্চারণ যেভাবে আমরা করে থাকি ওইটার মতো করে হবে। যেমন দেখেন এই যে গে, গ হবে যেমন গুড। গুড, এই যে দেখেন গেটা গ এর মতো উচ্চারিত হইতেছে। এই গে এর আরেকটা উচ্চারণ আছে, সেটা হচ্ছে এই গেটা যদি আপনি শব্দের শেষে পান, হ্যাঁ, এই গেটা যদি আপনি শব্দের শেষে দেখতে পান, তখন আপনি হালকা ক, মানে পুরোপুরি গ না, পুরোপুরি ক না, হালকা ক এর মতো উচ্চারিত হবে। যেমন টাক, টাক, টাক। দেখেন এই গেটা আমরা শব্দের শেষে পাইছি, এই জন্য এটা হালকা ক হবে, টাক। হ্যাঁ, তাহলে গে এর উচ্চারণ আমরা দুইটা শিখলাম। একটা শিখলাম এই গেটা যদি আমরা শব্দের শুরুতে এবং মাঝে পেয়ে থাকি, তখন এই গে এর উচ্চারণটা বাংলা গ এর মতো করে হবে। হ্যাঁ, একটা উদাহরণ দিলাম, গুড। আর এই গেটা যদি আমরা শব্দের শেষে পাই, তখন এই গেটা হালকা ক এর মতো করে উচ্চারিত হবে। এখানে আমরা উদাহরণ দিলাম টাক। হ্যাঁ, টাকের লাস্টে গে পাইছি, এজন্য আমরা হালকা ক উচ্চারিত করছি যে টাক। তাহলে গেরও উচ্চারণ আমরা শিখে নিলাম। এখন আমরা চলে যাব পরবর্তীতে। আসেন, এখন ওয়ার্ড হচ্ছে হা। অর্থাৎ এই হাটা আমাদের উচ্চারিত হবে বাংলা হ এর মতো করে। হ্যাঁ, এই হাটা উচ্চারণ হবে হ, বাংলা হ, অথবা ইংলিশে আপনি বলতে গেলে এইচ এর উচ্চারণ যেভাবে আমরা করতাম সেভাবে উচ্চারিত হবে। হ্যাঁ, তো আমরা উদাহরণ দেখলে আপনি ক্লিয়ার হবেন। উদাহরণ হচ্ছে হাউস। হাউস, দেখেন এখানে হাটা কিন্তু হ এর মতো করেই উচ্চারিত হইতেছে। সেম আরেকটা দেখেন, সেটা হচ্ছে জেন। জেন, জেন, অর্থাৎ এই যে মাঝে যে পাইছি আমরা হাটা, এই মাঝের হাটা একটু হালকা করে উচ্চারণ করার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে যে আমরা এখানে লিখেও দিছি যে দেখেন ভাই, শব্দের শুরুতে যদি আপনি হা পেয়ে থাকেন, তখন ওই হাটা একবার হুবহু হ, মানে বাংলা হ, স্পষ্ট হ এর মতো করে আপনি উচ্চারণ করবেন। আর যদি আপনি এই হাটা আপনি এই যে মাঝখানে অথবা শেষে পান, তখন একটু হালকা করে উচ্চারণ করার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আপনার শুদ্ধ উচ্চারণ হবে। তো এখানে আমরা দেখাইছি আপনাকে দুইটা উদাহরণ, যেমন হাউস। হাউস, এখানে কিন্তু হাটা স্পষ্ট বাংলা হ এর মতো উচ্চারিত হইতেছে। সেম ভাবে দেখেন জেন। জেন, অর্থাৎ এখানে কিন্তু যে হেন না, হ্যাঁ, একবার হটা আমরা একবারে স্পষ্ট হ বলি নাই, হালকা করে হটা বলবো, জেন। জেন, হ্যাঁ, মানে হালকা হয় মতো উচ্চারিত হবে। তাহলে হায়ের উচ্চারণ আমরা দুটো পেলাম, একটা হচ্ছে শব্দের শুরুতে, আর একটা হচ্ছে শব্দের মাঝে অথবা শেষে। এই দুটো পাইলে আমরা কি দুই জায়গায় হালকা করে, মানে দুটা স্থানে আপনার হয়, মানে বাংলা হয়ের মতো উচ্চারিত হবে হাটা। বাট শুরুতে পেলে আমরা স্পষ্ট হয়ের মতো উচ্চারণ করব, আর মাঝে এবং শেষে পেলে সেটা আমরা হালকা করে উচ্চারণ করব। আচ্ছা, আপনারা একটু অ্যাডজাস্টটা এখন দিয়েন না ভাই, রাফি ভাই এখন দিয়েছেন, একটু দিয়েন না, এখন এখন দিলে আমার একটু ডিস্টার্ব হইতেছে, আপনি লাস্টে দেন, হ্যাঁ, ক্লাসে লাস্টে দেন। তাহলে দেখেন রাফি ভাই, আমি ক্লাস করাইতেছি, আপনি কিন্তু আমাকে অ্যাড্রেস লিখে পাঠাইতেছেন, আপনার মনোযোগ কিন্তু নাই। হ্যাঁ, আমি জানি এই ক্লাসটা আপনারা ইউটিউবে দেখছেন, হতে পারে আমাদের ডেমোতেও করাইছি, আজকেও করাইতেছি, বাট আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে আপনার একবারে প্রপারলি কিন্তু শিখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো একটু মনোযোগ দিয়েন। আপনাদের মানে রিভিশন ক্লাস, তো এই জন্য কেউ কেউ একটু বোরিং লাগতে পারে, বাট ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, পরবর্তীতে নিউ ক্লাস আসবে। আচ্ছা, এরপরে চলে আসেন ই। হ্যাঁ, তো ইটা দেখেন, ইটা সাধারণত আমাদের বাংলা ওই যে রস্যি আমরা বলে থাকি না, রস্যি মানে রস্যই আর কি, অর্থাৎ ই এর মতো উচ্চারিত হবে। হ্যাঁ, ইটা আমাদের উচ্চারণ হবে ই এর মতো করে। আপনি উদাহরণ দেখেন, যেমন ইস, ফিল্ম, অর্থাৎ সব জায়গায় আমাদের ই এর মতো উচ্চারিত হইতেছে, ইটা ই এর মতো উচ্চারিত হবে, কোনো চেঞ্জ হবে না এটা। এরপরে চলে যাব আমরা ইয়টে। ইয়রটা দেখেন, ইয়রটা সাধারণত যে ইংলিশে আমরা ওয়াই উচ্চারণ করে থাকি না, ওই ওয়াই এর মতো করে এই ইয়রটা উচ্চারিত হবে জার্মানে। যেমন উদাহরণ দেখেন, উদাহরণ লিখলাম আমরা ইয়া। ইয়া, দেখেন ওয়াই এর মতো উচ্চারিত হইতেছে কিন্তু ইয়রটা। হ্যাঁ, ইয়া, অর্থাৎ ইয়া অর্থ হচ্ছে বাংলাতে বছর। এরপর দেখেন ইয়ুং, অর্থাৎ ইয়ুঙ্গে, সরি, ইয়ুঙ্গে। ইয়ুঙ্গে অর্থাৎ ছেলে বাংলাতে, অর্থাৎ তাহলে ইয়রটা উচ্চারিত হবে আমাদের ইংলিশ ওয়ার্ড ওয়াই এর মতো করে হবে। হ্যাঁ, ইয়া, ইয়ুঙ্গে। হ্যাঁ, ইয়রটার উচ্চারণ আপনারা এভাবে ওয়াই এর মতো করে করবেন। এরপরে চলে আসেন কা। কাটা উচ্চারণ হবে সাধারণত ইংলিশে আপনি বললে কেটা যেভাবে উচ্চারণ করতেন, আর বাংলাতে বললে ক। অর্থাৎ এই কাটা আমরা বাংলা ক যেভাবে উচ্চারণ করে থাকি,
সে ক এর মতো করে উচ্চারণ হবে। হ্যাঁ, যেখানে আপনি কা দেখতে পান সেখানে আপনি ক এর মতো করে উচ্চারণ করার জন্য চেষ্টা করবেন। তো আমরা উদাহরণ দিচ্ছি দুইটা, দেখেন কাটছে, কাটছে, দেখেন কাটা কিন্তু ক এর মতো উচ্চারিত হইতেছে। সেম ভাবে কাল্ট, কাল্ট, দেখেন ক এর মতো করে উচ্চারণ হইতেছে। তাহলে এভাবে আপনি যেখানে কা দেখতে পাবেন সেখানে বাংলা ক এর মতো আর ইংলিশে কে এর জন্য চেষ্টা করবেন। এরপরে আসেন এল। হ্যাঁ, এলটা সাধারণত আমাদের বাংলা যে ল উচ্চারণ করে থাকি আমরা, সে ল এর মতো উচ্চারিত হবে। এই যে উদাহরণ দেখেন দুইটা, লিবে, লিবে, এখানে কিন্তু দেখেন আমরা একটা লাস্টে ই পাইছি। ই এর রুলস আমরা কি পড়ছিলাম, যে ইটা যদি আমরা কোনো শব্দের শেষে পেয়ে থাকি তখন শুদ্ধ বা সুন্দর উচ্চারণের জন্য আমরা ইটাকে একটু হালকা এর মতো করে উচ্চারণ করব। হ্যাঁ, তো এর জন্য এখানে আমাদের উচ্চারণটা হয়েছে লিবে। হ্যাঁ, অনেকে দেখবেন যে লিবে বলতেছে, হ্যাঁ এত আহামরি বল না, বাট এখানে উচ্চারণ শুদ্ধ উচ্চারণের জন্য আমরা বলবো লিবে, মানে ইটা লাস্টে আসছে এজন্য হালকা একটু এর মতো উচ্চারণ হবে। হ্যাঁ, মূলত ওয়ার্ড শিখতেছি আমরা কিন্তু এল। হ্যাঁ, তো এলটা এখানে আমাদের ল এর মতো উচ্চারিত হইতেছে, লিবে। সেম ভাবে দেখেন লাম্পে, সরি লাম্পে, অর্থাৎ লাস্টে এ পাইছি এজন্য হালকা একটু এর মতো উচ্চারিত হবে, লাম্পে। এভাবে আপনি এলটাকে বাংলা ল এর মতো করে উচ্চারণ করবেন। আচ্ছা, আমরা চলে যাব পরবর্তী ওয়ার্ড। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে এম। এমটার উচ্চারণ হবে বাংলাতে ম, আর ইংলিশে বললে এম। ইংলিশে এমটা যেভাবে উচ্চারণ করে থাকেন আর বাংলাতে আমরা ম, অর্থাৎ বাংলা মটা আমরা যেভাবে উচ্চারণ করে থাকি সেইভাবে আমাদের এই এম এর উচ্চারণ হবে। যেমন মুটা, মুটা, দেখেন এমটা কিন্তু ম এর মতো উচ্চারিত হইতেছে, মুটা। মান, মুটা মান, অর্থাৎ এমটা কিন্তু ম এর মতো উচ্চারণ হবে। এরপরে পরবর্তী ওয়ার্ডটা দেখেন এন। হ্যাঁ, এই এনটাও কিন্তু সহজ খুবই, বাংলাতে আপনি বললে ন আর কি, অর্থাৎ দন্তানোর মতো উচ্চারণ হবে, আর ইংলিশে বললে এন এর মতো উচ্চারণ হবে। তাহলে এনটা উচ্চারণ হবে দন্তানয়ের মতো, যেমন নাকট, খিন্ট, নাকট, খিন্ট, অর্থাৎ এনটা নয়ের মতো উচ্চারণ হবে। দেখেন নাকট, খিন্ট, যেখানে আপনি এন পাবেন সেখানে আপনি ইংরেজি এন এর মতো অথবা বাংলা দন্তানয়ের মতো করে উচ্চারণ করার জন্য চেষ্টা করবেন। এরপরে চলে যাব আমরা ওতে। হ্যাঁ, ওটাও সেম, এটা কেন তফাৎ নাই এত আহামরি। ওটা ও এর মতো, বাংলা ও এর মতো উচ্চারণ হবে, যেমন অবস্ট, ওমা, অবস্ট, ওমা। হ্যাঁ, ওটা ও এর মতো করে উচ্চারণ হবে। এরপর চলে আসেন ফেতে, অর্থাৎ ফেতেও কোনো তারতম্য নাই, ফেতেও আপনার ফি এর মতো, অর্থাৎ ইংলিশে ফি, বাংলাতে ফ। হ্যাঁ, ফেটা আমাদের বাংলা ফ এর মতো উচ্চারণ হবে। যেখানে আপনি বসুক, শব্দের শুরুতে হোক, মাঝে হোক, শেষে হোক, যেখানে বসুক না কেন সে ফ এর মতো করে উচ্চারণ করবে। যেমন পাপিয়া, পাপিয়া, পোস্ট, পাপিয়া, পোস্ট, দেখেন ফেটা কিন্তু সব জায়গায় ফ এর মতো উচ্চারিত হইতেছে, পাপিয়া, পোস্ট। আচ্ছা, এরপর দেখেন কু, অর্থাৎ কুটা আমাদের ওই যে বাংলা ক বলতে পারেন। হ্যাঁ, আপনি যদি এক কথা বলেন যে বাংলা ক এর মতো করে উচ্চারিত হয়, এখানে একটা রুলস দিছে ভাইয়া, যে দেখেন মানে এই কুটা সাধারণত মানে ইউ এর সাথে থাকে আর কি। হ্যাঁ, জার্মান ভাষা আপনি এই কুটাকে বেশিরভাগ উ এর পাশে পেয়ে থাকবেন আর কি, অর্থাৎ কিউটাকে আপনি ইউ এর পাশে বেশি দেখতে পাবেন। হ্যাঁ, সর্বাধিক আপনি ইউ এর পাশে দেখতে পাবেন। এবং এই কুটা অথবা কিউটা ক এর মতো, বাংলাতে বললে ক, ইংলিশে কে, এবং হালকা কিছু অল্প কিছু সংখ্যক, বেশি ওয়ার্ডে না, এটা কিন্তু অল্প হতে পারে দুই একটা, হাতে গোনা কয়েকটা ওয়ার্ডের মধ্যে আপনি মানে কে বি একসাথে উচ্চারণ করলে যেভাবে উচ্চারণ হয় না ওইভাবে উচ্চারণ আপনি শুনতে পাবেন। বাট এটা যদি আপনার থেকে মানে বেশি হেজিটেশন লাগে অথবা আপনার থেকে বেশি কঠিন লাগলে সমস্যা নেই, আপনি শুধু এটা মনে রাখেন যে কুটা বাংলা ক এর মতো করে অথবা ইংরেজি কে এর মতো করে উচ্চারিত হয়। যে উদাহরণ দেখেন, এখানে উচ্চারণটা হবে, প্রথম যে উদাহরণটা এটার উচ্চারণ হবে খুয়েলে, খুয়েলে, অর্থাৎ হালকা কেবি এর মতো করে উচ্চারণ আসতেছে এই ওয়ার্ডটাতে। হ্যাঁ, খুয়েলে, খুয়েলে। হ্যাঁ, এরপর সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা হচ্ছে খোয়ালি, কোয়ালিটেড, অর্থাৎ এখানে ক এর মতো করে উচ্চারিত হইতেছে। হ্যাঁ, উপরে কিন্তু ক এর মতো করে উচ্চারণ হয়, বাট হালকা বে এর মতো করে উচ্চারণটা সাউন্ডটা আসে। যখন আপনি ট্রান্সলেট করবেন না দেখবেন যে কে বি এর মতো করে হালকা সাউন্ড আসে। হ্যাঁ, তো এই জন্য এটা হচ্ছে যে কি অল্প কিছু হতে পারে ওয়ার্ড দিতে পাবেন, বাট আপনি মাথার মধ্যে এটা রাখবেন যে কুটা সাধারণত কে এর মতো অথবা বাংলা ক এর মতোই উচ্চারণ হয়ে থাকে, খুয়েলে, কোয়ালিটেড। হ্যাঁ, তাহলে এভাবে আপনি কুটা উচ্চারণ করে থাকবেন। এরপর আসেন এর। হ্যাঁ, এখানে আপনাদের পাশে যদি খাতা থাকে তাহলে আপনারা নোট খাতাটা নেন। হ্যাঁ, আমি বলবো আপনি লিখবেন।
আমি এখন আপনাদেরকে আর এর রুলসটা বলবো, অর্থাৎ ইংলিশে আর, জার্মানে এর। আমাকে কি শোনা যাচ্ছে? ক্লাসে আসি আমি নাকি শুধু বকতেছি? হ্যালো। জি আচ্ছা যাক, আসি তাহলে। তাহলে আপনারা যদি খাতা থাকে, আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা খাতার মধ্যে ভাইয়া লিখে 7 রাখেন। মিনিট আছে আর ক্লাসে। হ্যাঁ বলেন আপু, আরেকটু জোরে বলেন। বললাম যে 7 মিনিট আছে আর ক্লাসে। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ এটা বলার জন্য। আমাকে 2 মিনিট আগে বললেন। আর যদি শেষও হয়ে যায় তাহলে আপনার আবার লিংক দিব, আবার ওই লিংকে জয়েন করেন সবাই কষ্ট করে। আর 1-2 মিনিট আগে আমাকে বললেন, হ্যাঁ? না হলে আমি বকতেই থাকবো, আমার খেয়াল থাকবে না। ক্লাসে মনোযোগ তো এইজন্য ওটা খেয়াল নাও থাকতে পারে। অ্যাকসেপ্ট প্লিজ। আচ্ছা ভাইয়া একটা আইসা বসে আছে, দেখি এত লেটে আসছে উনি। আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা এখন আমরা আসছি এরে, হ্যাঁ? তো এটা একটু আপনাদের ১ম এ এখন ঠিকানা পাঠাইন না ভাই। আল্লাহর রাস্তায় এখন পাঠাইন না। এখন ক্লাসের মধ্যে মনোযোগ দেন। পরে পাঠাইন। ক্লাস শেষ হলে ঠিকানা পাঠাইন, সমস্যা নেই। তাহলে এখন আসছি আমরা এর, হ্যাঁ? এরটা নিয়ে অনেকে দেখবেন যে একটু মানে ভেজাল লাগে আরকি। কেমন ফ্যাসগোস লাগে এরটা নিয়ে। তো এটা নিয়ে এত ফ্যাসগোস করার কোনো কিছুই নাই। আমি ২ টা রুলস বলতেছি দেখেন। এর, হ্যাঁ? ১ম রুলসটা আমি কি বলি দেখেন, আপনার খাতা থাকলে খাতার মধ্যে লিখে নেন। এ এর হ্যাঁ, এর পরে যদি আপনি ইংলিশে বাওয়েল, আশা করি সবাই চিনেন, হ্যাঁ? আচ্ছা আমি সাইড দিয়া লিখি, দেখি তো বোর্ড আছে কিনা। হ্যাঁ, বোর্ড আছে। বাওয়েল ইংলিশে আশা করি আমরা সবাই বাওয়েল চিনে থাকি। তবুও আমি লিখতেছি এ, ই, আই, ও, ইউ। এই ৫ টি ওয়ার্ডকে আমরা বাওয়েল হিসেবে শিখে আসছি। হ্যাঁ? এটা আমরা সকলেই জানি। এই ৫ টি ওয়ার্ডকে বাওয়েল বলে থাকি। তো এই বাওয়েল গুলা দিয়ে আমি এখন আপনাদেরকে রুলস গুলা বলবো আরকি, হ্যাঁ? যে এর রুলস গুলা বাওয়েল দিয়ে বলতেছি দেখেন। তো ১ম রুলস হচ্ছে আপনার এর পরে যদি আপনি ইংরেজি এই বাওয়েল এই ৫ টি দেখতে পান, হ্যাঁ? এই ৫ টি ওয়ার্ড যদি আপনি এর পরে, অর্থাৎ ইংলিশে আ আর, আর জার্মানে এর, হ্যাঁ? এর পরে আপনি বাওয়েল এ, ই, আই, ইউ যদি থাকে বা দেখতে পান, তখন আপনি এই এটাকে হালকা গ এর মতো করে উচ্চারণ করবেন। হ্যাঁ? দেখবেন যে আর এর উচ্চারণটা একটু গ করে উচ্চারণ করে। হ্যাঁ? হালকা গ এর মতো করে জার্মানরা উচ্চারণ করে। তো কখন উচ্চারণটা হয় বেশি গ এর মতো? এটা আমাদের কিন্তু টেকনিক। হ্যাঁ? এটা কিন্তু জার্মানরা কোনো রুলস দেয় নাই। যতগুলা রুলস আপনাদেরকে আমরা শিখাইতেছি, এগুলো আমরা বাঙালিরা নিজেদের শিখার জন্য, নিজেদের সুবিধার্থে, নিজেদের মতো করে আমরা রুলস বানাইছি। হ্যাঁ? তো এই রুলসটা হতে পারে ২-১ টা ওয়ার্ডে, কিন্তু কাজ নাও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি কি এটা কাজ করবে, এটা ধরে রাখতে পারেন। তো রুলসটা হচ্ছে কি, ১ম রুলসটা বললাম, এর পর যদি আপনি ইংলিশের এই ৫ টি ওয়ার্ড অর্থাৎ বাওয়েল দেখতে পান, তখন এই এর উচ্চারণটা আপনি হালকা গ এর মতো করে করবেন। হ্যাঁ? হালকা গ এর মতো করে করবেন। যেমন আমি যে দেখেন এখানে একটা উদাহরণ দিতেছি। যেমন একটা লিখলাম এর, ও, তে। এটার উচ্চারণ হবে গট, গট। হ্যাঁ, মানে হালকা দেখবেন যে গ এর মতো করে উচ্চারণ করবে, গ এর মতো উচ্চারণ করবে। আমরা গ করি না গরম পানি দিয়ে, ওরকম গ এর মতো উচ্চারণ করে এই আরটা। তো তখন এই আরটা কখন এই গ এর মতো উচ্চারণ করে, এটা আমরা টেকনিক বার করলাম যে এর পরে যদি আমরা সাধারণত বাওয়েল দেখতে পাই, তখনই ওই বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে তখনই ওরা এটাকে হালকা গ অথবা গ এর মতো উচ্চারণ করে। গট। হ্যাঁ, এটার উচ্চারণ হচ্ছে কি গড, অর্থাৎ স্পষ্ট আর উচ্চারিত হবে না। হ্যাঁ, এটা হবে হালকা গ এর মতো করে গড। আরো উদাহরণ যদি বলেন আপনি, আরো উদাহরণ বললে আরেকটা বলি, মনে করেন যে ফগান, অর্থাৎ বি ও আর ই এন। এটার উচ্চারণ হবে ফগান, অর্থাৎ এই আরটা কিন্তু র এর মতো করে উচ্চারণ হচ্ছে না, এটা হালকা গ এর মতো করে হচ্ছে। হ্যাঁ, এটার উচ্চারণ হবে ফগান, ফগান। আরো যদি বলেন আপনি WARUM, ওয়াগুম। এখানে কমা দেই। দেখেন এটার উচ্চারণ হবে কি ওয়াহুম। দেখেন এর উচ্চারণটা কিন্তু হালকা গ এর মতো করে হচ্ছে। তাহলে দেখেন আমার রুলস এর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। এই আরটার পরে আমি বাওয়েল ও পাইছি, এই আরটার পরে আমি বাওয়েল ই পাইছি, এই আরটার পরে আমি বাওয়েল ইউ পাইছি। এই জন্য আমি রুলসটা আপনাদেরকে দিচ্ছি যে এর পরে যদি সাধারণত আপনি বাওয়েল দেখতে পান, তখন এই এর উচ্চারণটা আপনি হালকা গ এর মতো করে করবেন। হ্যাঁ, এই ৩ টা উদাহরণ আমি দেখাইছি। এভাবে আপনারা যদি আরো উদাহরণ পান, তখন আপনি ট্রান্সলেট করে শুনেন যে রুলসটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, দেখবেন যে ইনশাআল্লাহ কাজ করতেছে বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে আমরা এখানে ১ম রুলস কি বললাম? খাতা থাকলে লিখে নেন যে এর পরে যদি আপনি বাওয়েল দেখতে পান, বাওয়েল গুলো হলো এ, ই, আই, ও, ইউ।
এই 5টি ওয়ার্ড যদি আপনি এর পরে পান, তখন আপনি এই এরটাকে হালকা গয়ের মতো করে উচ্চারণ করার জন্য চেষ্টা করবেন। উদাহরণ দিলাম কি, রব, ওয়াগান, ওয়াগুম, সবগুলা এর কিন্তু হালকা গয়ের মতো করে উচ্চারণ হচ্ছে। তাহলে আমাদের একটা ভাই রুলস সময় হলো, শেষ। হ্যাঁ, জি বলেন আপু। সময় প্রায় শেষ, আর 2 মিনিট আছে মনে হয়। আর আর 2 মিনিট আছে? হুম, হুম। আচ্ছা 2 মিনিট আছে। তাহলে বের হয়ে যা। আর দ্বিতীয় রুলস তাহলে ওইখানে বলি। এই রুলসটা কি সবার লেখা হইছে? শুনতে পাচ্ছেন সবাই? কেন? কেন লেখা হয়নি? আমি তো অনেকবার আরেকবার বলবো? আচ্ছা, এটাতে কি একবারে শেষ? ১ মিনিটও নাই? লেখা হয়েছে, 2 মিনিট আছে। আচ্ছা 2 মিনিট থাকতে বলে দিই, এটা সমস্যা নেই। আমি ১ম রুলসটা এখানে কিন্তু লেখা হয়নি, হ্যাঁ? পিডিএফ গুলা কিন্তু আরেকজনে টাইপিং করছে, এইজন্য এখানে লেখা হয়নি, হ্যাঁ? এই ট্রিক্সটা মনে করো যে আমি যখন শিখছি বা আমরা যখন আরো অন্য স্টাইলে পড়ছিলাম না, তখন এটা আমার নিজের ট্রিক্স আরকি, বা আমাদের নিজের ট্রিক্স বলতে পারেন। এখানে এইজন্য টাইপিং করা হয় নাই। তো আমি আপনাদের সুবিধার্থে আমি যেভাবে মনে করেন যে মনে রাখতে পারতাম উচ্চারণগুলা বা শিখছিলাম সহজে, এইজন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরকি। আপনাদেরও ইনশাআল্লাহ এটা সাহায্য হবে, এইজন্য দিয়ে দিচ্ছি। তাহলে রুলসটা হচ্ছে কি, এর পরে যদি বাউল দেখতে পাই, তখন এই এটা হালকা গয়ের মতো করে উচ্চারণ করব। এটাই হচ্ছে রুলস, ১ নাম্বার রুলস। হ্যাঁ, আরো একটা ২টা রুলস আছে, সেটা আমি সেকেন্ড ক্লাসে অর্থাৎ সেকেন্ড লিংকে বলতেছি। তাহলে সবাই এখন বের হয়ে যেতে পারেন। আমি সেকেন্ড লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কেটে দিচ্ছি। সবাই জয়েন দিন আবার। হোগন এটা কে